হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকে আমি একটু রান্না করব দই রুই। দেখো, মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে যখন তেল দিয়ে ধোয়া বেরোবে, তখন দেখো মাছগুলোকে আমি ভাজতে দিয়ে দিয়েছি। মাছগুলো প্রায় ভাজতে হবে অনেকক্ষণ ধরে, লো ফ্লেমে। কারণ মাছগুলো ওপরটা লাল লাল হলেও ভেতরটা ভাজা হলেও কিন্তু একটু নরম নরম থাকবে, তাহলে বেশি টেস্টি হয় দই রুইয়ে। দেখো, মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। দিয়ে ওই তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। মিক্সারে একটা মশলা করে রেখেছিলাম, জিরে, আদা আর লঙ্কা বাটা। সেটাকে ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে কষাতে থাকলাম। কষাতে কষাতে তার মধ্যে চেরা কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েও ভালো করে কষতে থাকলাম। কষতে কষতে যখন তেলটা ভালো করে ছেড়ে গেছে, তখন আরেকটা মশলা করে রেখেছিলাম, কাজু বাদাম, চালমগজ আর একটু টক দই দিয়ে সেই মশলাটাই ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপরে ভালো করে নাড়তে থাকলাম। দেখো, নাড়তে নাড়তে কি দারুণ একটা কালার আসবে, অসম্ভব সুন্দর লাগে এই কালারটা। দিয়ে ভালো করে কষাতে হবে। অবশ্যই মনে রাখবে, যখন এই অবস্থায় তুমি কষাতে থাকবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখবে। দেখো, নাড়তে নাড়তে প্রায় আমার কষানো হয়ে গেছে। কষাতে কষাতে এবার জল দিয়ে দেব। অবশ্যই আমি গরম জল ইউজ করেছি। এইবার ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে একে একে আস্তে আস্তে করে, দেখো টকবক করে ফুটছে, এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিতে দিতে খানিকক্ষণ মাছগুলো ঝোলের মধ্যে থাকবে, তারপরে রান্না প্রায় আমার রান্না হয়ে গেছে। দেখো তো কেমন হয়েছে, জানি না, এখন খেয়ে দেখিনি, তার আগেই এডিট করতে বসেছি।